খুলনা সিটি কর্পোরেশনের সড়কের একটি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ ও সুয়ারেজ লাইনের স্থাপনের পর সড়ক সংস্কার না করা এই অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগের কথা বলছেন নগরবাসী ও নাগরিক নেতারা। 2018 সালে খুলনা সিটি কর্পোরেশন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে 600 কোটি টাকা এবং সড়ক উন্নয়নের জন্য 800 কোটি টাকার বরাদ্দ করে। এ প্রকল্পের কাজ এখনও চলছে। একই সঙ্গে খুলনা ওয়াসার পানির লাইনের কাজ শেষ হওয়ার পর সুয়ারেজ লাইন স্থাপনের কাজ চলছে। চলমান এই উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা 2025 সালে। সংস্কার কাজের ধীরগতির জন্য ভোগান্তির অভিযোগ নগরবাসীর। বলছে কি ওই রাস্তায় ভাই কাজ হচ্ছে, এই রাস্তায় যাওয়া যাবে না, তাহলে সেটা কি করবো? সেটা তাহলে আমার হেলিকপ্টার করে বাসায় নিতে হবে, এমনই একটা অবস্থায় খুলনা নগরতে। এইগুলার নির্দিষ্ট কোনো প্ল্যানিং নাই, এগুলো দেখভাল করার জন্য ভালো কোনো ফিউচার প্ল্যানিং নাই বিদায় এই রাজস্বগুলো নষ্ট হচ্ছে। যেটুকু কাজ চলমান আছে দ্রুত বৃষ্টির আগে শেষ করা দেওয়া, আর যদি তারপরও থেকে থাকে সেটা বৃষ্টির ভিতর বন্ধ করে রাখলে সেটা বেটার হবে। সুয়ারেজ লাইন স্থাপনের কাজ সিটি কর্পোরেশনের নির্ধারিত সড়কে হওয়ায় সংস্কারের প্রয়োজনীয় অর্থ সিটি কর্পোরেশনকে দেওয়ার দাবি জানিয়েছে খুলনা ওয়াসা। সুয়ারেজ কানেকশন থেকে শুরু করে ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত একটা প্রকল্পের অর্থে পুরো কাজ শেষ হচ্ছে। আর এই জন্যই বলছি এটা বাংলাদেশে প্রথম প্রকল্প যে একটা কম্প্রিহেনসিভ এবং কমপ্লিট প্রজেক্ট হিসাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা জানান নাগরিক নেতারা। 15 থেকে 31 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই সুয়ারেজের কাজ হচ্ছে, ওদিকে কিন্তু হচ্ছে না। পুরো সিটি কর্পোরেশনটাই এটার মধ্যে এই আওতা সুয়ারেজের মধ্যে আসলে তাহলে পরিবেশ যে কাঙ্ক্ষিত পরিবেশ, সেই পরিবেশ আমরা লক্ষণীয় হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সড়ক সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনা সিটি মেয়র। সেকেন্ড ফেজ হবে খালিশপুর, তৃতীয় ফেজ হবে হলে দৌলতপুর। অতএব এটা এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা আছে। এইটা ফার্স্ট ফেজ শেষ হয়ে গেলে সেকেন্ড ফেজ, টোটালি এই শহরের সমস্ত জায়গায় এই শহরের সিস্টেমের মাধ্যমে আহত হয়ে যাবে। উন্নয়ন ও পরবর্তী সংস্কারের কাজ দ্রুত শেষ করে ভোগান্তির অবসানের দাবি খুলনা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।